আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। শেষ পর্যন্ত আসলে হয়তোবা দেখা যাবে সেই সবগুলো বিষয় কিন্তু একই জায়গায় একীভূত হয়েছে শেষ পর্যন্ত। শুরুতে সাকিব আল হাসানের বিষয়টা আসি এবং তার আগে একটি কথা বলতে চাই। খেলা এবং রাজনীতি যে বিষয়টি সেটি নিয়ে এর আগে আমরা অনেকবার তর্ক-বিতর্ক বা আলোচনা করার সুযোগ পেয়েছিলাম যারা ক্রীড়াপ্রেমী তারা। কিন্তু অনেকদিন ধরে এই বিষয়টা আসেনি। আজকে আবারও কথাটি এসেছে বা আলোচনা হচ্ছে। সেজন্য আপনাদের সবার কাছে ১ম এ প্রশ্ন রাখতে চাই, খেলা এবং রাজনীতি কি আসলে এক হওয়া উচিত? আপনারা আপনাদের উত্তর দিয়ে যাবেন। প্রসঙ্গে আসি সাকিব আল হাসান। সাকিব আল হাসান সর্বশেষ চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানায় রয়েছে এবং তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি বিপিএল এ তার সমর্থকেরা তার প্লে কার্ড নিয়ে মাঠে যেতে পারছে না। এটি আসলে খুবই দুঃখজনক একটি বিষয়। যেখানে সাকিব আল হাসানের যে মূল বিষয়টি সেটি হচ্ছে তার ব্যবসায়িক তার চেক জালিয়াতির কারণে কিন্তু তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে যদি কোনো নিষেধাজ্ঞা বিষয়ক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় বা নিতে চায় সেটি কিন্তু ব্যবসায়িক সংগঠন যেগুলো সেগুলো নিবে, যেমন বিজিএমই এর মতো সংগঠন যেগুলো সেগুলো নিতে পারে। বিসিবিতে বলি বা আমাদের ক্রীড়া পাড়ায় বলি, সেখানে সাকিব আল হাসানের কে নিয়ে দ্বিচারিতা করা, তার সমর্থকদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, এগুলো আসলে কোনো প্রকারেই কাম্য নয়। এটি কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই। সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাসের সেরা খেলোয়াড়, বলে এবং ব্যাটে দেশের হয়ে সেরা এবং বিশ্ব ক্রিকেটের সে দাপটের সাথে খেলে গেছেন বাংলাদেশের হয়ে। সেই সাকিব আল হাসানকে চাইলে কিন্তু তার রেকর্ড মুছে দেওয়া যায় না। তার রেকর্ডগুলোর পাশে কিন্তু বাংলাদেশ নামটি লেখা থাকবে। এটিও আমাদেরকে মেনে নিতে হবে, মানতে হবে। এটি চিরন্তন সত্য। একই সাথে আরেকটি উদাহরণ দিতে চাই, মোহাম্মদ আশরাফুল, যে কিনা এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। মোহাম্মদ আশরাফুল যখন ফিক্সিং এর অভিযোগে 5 বছর ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন, তখন কিন্তু ভারতীয় একজন লিজেন্ডারি ক্রিকেটার বলেছিল তার যেই রেকর্ডটি সেটি মুছে দেওয়ার জন্য। আইসিসি কি সেই কাজটি করেছে? করেনি, কারণ রেকর্ড চাইলে মুছে দেওয়া যায় না, এটি কখনোই সম্ভব নয়। কিন্তু বিসিবির বর্তমান যে আচরণ সেখানে বোঝা যাচ্ছে বিসিবি চাইলে রেকর্ড মুছে দিতে চায়। সাকিব আল হাসানের সমর্থকদের তারা অন্যায়ভাবে আসলে আটকে দিচ্ছে, গ্যালারির সামনে প্লে কার্ড নিয়ে যেতে দিচ্ছে না। এটি আসলে কখনোই কাম্য নয়। আজকে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামের মাঠে তারা যেহেতু প্লে কার্ড নিয়ে যেতে পারেনি, শরীরে সাকিব আল হাসান নাম লিখে গিয়েছে এবং মাঠে গিয়ে টি শার্ট খুলে দেখিয়েছে। তো এগুলো কখনো আপনারা আটকাতে পারবেন না, চাইলেও আটকাতে পারবেন না। আর এটি আটকানো কখনোই ভালো কোনো আচরণ নয়। এটি আসলে সেই ফ্যাসিস্ট হাসিনার আচরণের মতো। ফ্যাসিস্ট হাসিনার যে রিজিমটি ছিল সেটি এভাবে ছিল, অন্যভাবে মুখ বন্ধ করা বা কোনো কারণ ছাড়াই মুখ বন্ধ করে দেওয়ার যে চেষ্টা সেটি করা, সেটি আপনারা বর্তমানে করছেন। নতুন বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশের যেই কথা আপনারা সুযোগ পেলে করে থাকেন, সেটি কিন্তু এটি নয় যেটি আমরা চেয়েছিলাম। এটি এক ধরনের দ্বিচারিতা, আর দ্বিচারিতাই হচ্ছে বৈষম্য। যেই বৈষম্য বিরোধী আন্দোলন জুলাই হয়েছিল, যার কারণে হাজার হাজার ছাত্র মারা গিয়েছিল, অথচ আপনারা সেই সেম কাজটি করছেন যেটি সে জুলাইয়ের আগে হয়েছিল 16 বছর ধরে। তো আপনাদেরকে সেখান থেকে আসতে হবে, কারণ আপনাদের কাজ কিন্তু সেটি নয়। বিসিবি কে বলছি, আপনাদের কাজ কিন্তু সেটি নয়। যে কাজগুলো আপনাদের করা প্রয়োজন সেগুলো আপনারা বরাবর করতে পারছেন না। আর যার কারণে কিন্তু বিপিএল এ, এটি অন্য প্রসঙ্গ, বিপিএল এ এখনো পর্যন্ত 40 জন ক্রিকেটারের উপর নজর রাখতে হচ্ছে যারা কিনা ফিক্সিং করেছে। 40 জন ক্রিকেটার ইন এ সিঙ্গেল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। আপনারা চিন্তা করে দেখুন, এর আগে যতগুলো বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয়েছে, কখনো কি কোনো টুর্নামেন্টে 40 জন ক্রিকেটারের উপর নজর রাখতে হচ্ছে? কখনো হয়েছে? কখনো হয়নি। এবারে বিপিএল হচ্ছে। এটি একটি বড় ধরনের ব্যর্থতার পরিচয়, যেটি বিসিবি এবং বিপিএল গভর্নিং বডির উপর এসে পড়ে। শুধু তাই নয়, ফ্র্যাঞ্চাইজি মালিকরাও এমন ফিক্সিং এর সাথে জড়িত। এটি সম্পূর্ণরূপে বিসিবির এবং আয়োজকদের ব্যর্থতা। তারা কিন্তু বিপিএল এর উপর নজর না রেখে, বা প্রশাসনও কিন্তু বিপিএল এর উপর নজর না রেখে, গোয়েন্দারাও বিপিএল এর উপর নজর না রেখে তারা দ্বিচারিতা করছে। এটি সম্পূর্ণ বিপিএল এর একটি ব্যর্থতা, সেটিও আপনাদেরকে মেনে নিতে হবে। অন্যদিকে তৃতীয় যে বিষয়টি, সেটিও আপনাদেরই ব্যর্থতার একটি ফল। ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে এর আগেও তাদের আর্থিক কেলেঙ্কারি যেটি, সেটির একটি অভিযোগ এসেছে। এটি কেলেঙ্কারি, কারণ হচ্ছে চেক বাউন্স হয় যখন অ্যাকাউন্টে টাকা থাকে না। তাদের ফ্র্যাঞ্চাইজি যে অ্যাকাউন্টটি সেটিতে যখন টাকা না থাকে, অর্থ না থাকে, তখনই কিন্তু চেক বাউন্স হয়। চেক আবারও বাউন্স হয়েছে। খেলার যে বিষয়টি সেটি সবাই জানেন, খেলোয়াড়দের যে বিষয়টি সেটি সবাই জানেন। এবার আবারও চেক বাউন্স হয়েছে, এবার হোটেল পেমেন্ট করতে গিয়ে। চিন্তা করে দেখুন, বিপিএল গভর্নিং কাউন্সিল বলি, বিসিবি বলি, তারা যে কতটুকু অথর্বের পরিচয় দিচ্ছে, যে কারণে এই যে ফ্র্যাঞ্চাইজিগুলো তারা কোনো প্রকার
টাকা অর্থ না রেখে তাদের ব্যাংক অ্যাকাউন্টে তারা চেক দিচ্ছে, এটি হচ্ছে একটি ক্রাইম। যে ক্রাইমগুলো এখন বিসিবির সামনে হচ্ছে, প্রথমে খেলোয়াড়দের সাথে হয়েছে, বিদেশি খেলোয়াড়দের সাথেও হয়েছে। এটি কিন্তু দেশের ভাবমূর্তি লঙ্ঘন করার মতোই। এবং একই সাথে হোটেলের বিল যখন পেমেন্ট করতে গেল, যখন তাদেরকে চেক দিল, তখনও চেক বাউন্স হয়েছে। অর্থাৎ তাদের যে পর্যাপ্ত পরিমাণের অর্থ তাদের অ্যাকাউন্টে রাখার দরকার ছিল, তারা সেটি না রেখে কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি টিম চালাচ্ছে। এই জিনিসটি নিয়ে আসলে বিসিবির কাজ করা উচিত। বিসিবির যেই কাজগুলো তাদের করা উচিত, যেগুলো তাদের কর্তব্যের ভিতরে পড়ে, সেগুলো তাদেরকে করা উচিত। এবং সেই দিকে যদি তারা নজর দেয়, তাহলে দ্বিচারিতা বিষয়ক, বৈষম্য বিষয়ক যে নজরগুলো, সেগুলো তাদেরকে দিতে হবে না। এবং একই সাথে আশা করব আমাদের ক্রিকেটও এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।